এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। তো ব্লগটা অনেকক্ষণ পর শুরু করলাম, বাড়ির থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে। আই গেস আমার চুল দেখেই বোঝা যাচ্ছে এটা। তো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি আলিপুরদুয়ার। আলিপুর জু। আলিপুর জু, yes. আলিপুর জু না কোন আলিপুর? এটা হচ্ছে समय पे ही पता चलेगा, है ना? ঠিক। चलो आगे आगे देखो होता है क्या, है ना? অবশ্যই। আমরা এখন কোথায়? এটা কোন জায়গা? মিভো আমাদের কোথায় নিয়ে যায়? আলিপুরদুয়ার। মিভো কোথায় নিয়ে যায়? আলিপুরদুয়ারে দাঁড়িয়েছি। কোথায়? আলিপুরদুয়ার বাজার। হঠাৎ আমরা আলিপুরে এসে অ্যাপোলো ফার্মাসিতে কেন দাঁড়ালাম? বিগ কোশ্চেন। খাওয়া দাওয়া করে গ্যাস হয়ে গেছে, তো প্রচুর গ্যাস হয়ে গেছে। এই জানতে দেখুন আমাদের চ্যানেল। খাওয়া দাওয়া তো করলামই না এখনো। এটা দিও, এটা। হ্যাঁ, এটা দাও। আমরা কোথায় আসছি? চলো বেরিয়ে পড়ে আছি, চলো চলো। একটু নামে যাও, কি ঘুরে আনি কি? কোথায় আসছি আমরা? বলো। হ্যাঁ মিভো 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 মিভো। বেরু করতে যাচ্ছি তোমাদের নিয়ে। কোথায় নিয়ে আসছো তোমরা আমাদেরকে? শুধু বেরু বেরু করতে চাও। কোথায় নিয়ে আসছো তুমি আমাদেরকে? ওয়াটার পার্কে। ওয়াটার পার্ক। ওই শোনা। ওটা সামনে দাও, ওই যে এইটা ফিতাটা। কাপড়টা বেরো গেছে। হ্যাঁ চলো চলো। এবার শুধু সানগ্লাসটা দরকার। হ্যাঁ, কিনে দেবো আমি একটা ফুল ফুল সানগ্লাস। আজকে আমাদের ডেস্টিনেশন কি? মা প্যারাডাইস ওয়ার্ল্ড ওয়াটার পার্ক আলিপুরে। চলো যাই ভেতরে দেখি। প্রথম আসলাম। এবার মিভো বসে যাও মিভোর গাড়িতে। এ মিভো ব্যান্ডকে কাটবে বাস। দেখো তো। হ্যাঁ একদম ঠিক আছে। চলো এবার চলো চলো। সানগ্লাসটাই দেখতেছে। হ্যাঁ চিনছে। কিচ্ছু হবে না।
অ্যাক্টিভিটি এরিয়া মনে হচ্ছে এটা, না? আমরা একটু দেখি এখান থেকে। এই অ্যাক্টিভিটি এরিয়াতে ঢুকতে গেলে এক্সট্রা টিকিট কেটে আসতে হয়। আমরা টিকিট কাটিয়ে নিই আর আমাদের কোনো ইন্টারেস্টও নেই যাওয়ার। কিছু নাই এখানে। সবাই লাঞ্চ করতে ব্যস্ত, আমি বাদে। তো ঘোরার পর সবাই ক্লান্ত। এই যে আমার থালা খেয়েছে, বিপদ ঘুমাচ্ছে। আমাকে বাদ দেয়, সবাই বুঝে গেলাম তোমরা। এটো না না খেলাম আমরা যেখানে খেলাম সেটা হচ্ছে ফুড কর্নার আলিপুরদুয়ার পৌরসভা, তার ঠিক অপোজিটে 16 আনা বাঙালি। খুব ভালো রেস্টুরেন্টটা ছিল, মানে হোটেল ছিল, খুবই ভালো, প্রাইসও খুব ভালো, তৃপ্তি সহকারে খাওয়া যাবে। ফুল ঘুম। আজকে না আমি আর মা একদম ইজি পিজি স্টাইলে বিরিয়ানি রান্না করছি, কিন্তু রেসিপিটা এখনই তোমাদেরকে, মানে টেকনিকটা এখনই তোমাদের সাথে শেয়ার করছি না, বিকজ আমরা আগে নিজেরা ট্রাই করি, দেখি কীরকম কী হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো হয়ে থাকে সেটাও বলবো, যদি খারাপ হয়ে থাকে সেটাও বলবো যে এইভাবে তোমরা এই প্রসেসে তোমরা করো না। আমরাও একটুখানি নেট ঘেটে, ইউটিউব ঘেটে, একটুখানি স্টাডি করে, একটু নিজেদেরও কিছু আইডিয়াস অ্যাপ্লাই করে একটা একদম ইজিভাবে বিরিয়ানি বানাচ্ছি, বিকজ মিভুকে নিয়ে বেশি কিছু তামঝাম করে রান্না করা পসিবল না, স্পেশালি রাত্রেবেলাটা, কারণ কি রাত্রেবেলাটা ও একটুখানি মানে থাকে না আর কি, বিছানা থাকে না, একটু কোলে কোলে থাকার চেষ্টা করে। তো আমরা রান্না শুরু করে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে সেটা হয়েও যাবে। তো দেখি কেরম কী হয়, টেস্ট ভালো হলে, মনে হচ্ছে ভালো হবে, তারপর তোমাদের সাথে টেকনিকটা শেয়ার করব। এইখানে তৈরি হচ্ছে বেরেস্তা, আর এইখানে কিছু পেঁয়াজ তুলে রাখা রয়েছে, যেগুলো চিকেন যখন কষা তৈরি করা হবে তখন ওটাতে অ্যাপ্লাই করা হবে। আর এখানে আলুটা ফ্রাই করে তুলে রাখা আছে। চিকেনটা ম্যারিনেশন করা আছে হলুদ, লবণ, টক দই, আর রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট। এটা কিন্তু একবার মাইক্রোওভেনে ঘুরিয়ে নেব, একটু ফ্রাই করে নেব, তারপর পেঁয়াজের সাথে ওটা কষিয়ে নেব। এই দেখো রান্না করছিলাম, তারপরে দেখলাম আওয়াজ পেয়ে গেছি, ম্যাডাম উঠে পড়েছে আমার কোলে। এই হয় জানো তো, কোনো কিছু একটা প্ল্যান করি আর ও একদম সময় মতন আমার কোলে চড়ে বসে থাকে। তো যে পেঁয়াজটা কেটে রাখা ছিল ঝুড়িতে, সেই পেঁয়াজটা আর লঙ্কার সাথে ভাজতে দিলাম, তার সাথে কিছু ড্রাই স্পাইসেস যেমনি হলুদ, লবণ, আর হচ্ছে ধনে গুঁড়ো, না একটু ধনে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, আর একটু জিঞ্জার গার্লিক পেস্টও দিয়েছি। আর চিকেনটা যে মশলা দিয়ে ম্যারিনেশন করা ছিল, চিকেনটা তো মাইক্রোওভেনে দিয়েছি, এটা হচ্ছে এখানে কিছুটা ফ্রাই হচ্ছে, তারপর এটাকে আমি কষাবো। তো চিকেনটা যে ম্যারিনেশন করা ছিল সেই মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম, ম্যারিনেশন করা চিকেনের মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নিয়ে তারপর মাইক্রোওভেনে যে চিকেনটা কুক হচ্ছে ওটার মধ্যে দিয়ে দেবো। তাহলে কী হবে, চিকেনটা না মানে ভালো মতন কুক হবে, কিন্তু একটু শক্ত শক্ত থাকবে, মানে গলে যাবে না মাইক্রোওভেনে দিলে। আর এদিকে বিরিয়ানির জন্য রাইস রেডি হয়ে গেছে, এটা একটুখানি কুক করে নিয়ে এখন ঠান্ডা করতে দেওয়া হয়েছে, পুরোপুরি কুক না, একটুখানি কুক হওয়া বাকি আছে না, 80% কুক করা আছে। আচ্ছা, আর এটার মধ্যে কী কী দিয়েছো? এটা প্রথমে চালটা 30 মিনিট ভিজিয়ে রাখা হয়েছিল, তারপরে হচ্ছে জলে দিয়ে সেখানে একটু লবণ, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু সামান্য তেল দিয়ে এটা সিদ্ধ করা। আচ্ছা আচ্ছা, আর বাকিটা তো যখন আমরা লেয়ারিংয়ে বসাবো তখনই কুক হয়ে যাবে। বাকিটা লেয়ারিংয়ে বসানোর পর। তো মাইক্রোওভেন তো সিগন্যাল দিয়ে দিল যে এর কাজ হয়ে গেছে, এবার এটাকে বাইরে বের করি। তো চিকেনটা ঠিক এমনিভাবে কুক হয়ে গেছে, আর এদিকে আমার মশলা থেকে তেল রিলিজ করে গেছে, তার মানে কিন্তু চিকেনটা এটার মধ্যে এখন দিয়ে দিতে পারবো। তো হাফ মাংস এখানে তুলে রাখা হয়েছে, মানে গ্রেভি কষানোর পর, আর তারপর এখানে যে রাইসটা করা ছিল সেই হাফ রাইস এখানে দিয়ে দেওয়া হয়েছে, মা দিয়ে দিল ঘি, আর একটুখানি এটার উপর বেরেস্তা, কিছুটা বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে, হয়ে যাবে মশলা। আর একটুখানি একটু ঘি দিয়ে দাও,
একটু লঙ্কাও দেওয়া যেতে পারে, আর লাগবে না, ঝাল কমই ভালো না। আর অল্প একটু দুধ, বাস যাতে সাইডটা না লাগে। তো এবারে তারপর চিকেনের বাকিটুকু দিয়ে দিয়েছি, আর তারপর বাকি রাইসটুকু দিয়ে, আর বাকি বেরেস্তাটুকু দিয়ে দিয়েছি। আর এবারে গ্যাসটা কিন্তু অফ। এবার একটা তাওয়া নিচে দিয়ে তারপরেও কড়াইটা রাখা হবে, আর এটাকে একটা ঢাকা দিয়ে দেবো না? হ্যাঁ, ঢাকা দিয়ে দেবো। ওই হিটে যেটুকু রাইস কুক হওয়ার বাকি ছিল সেটুকু রাইস কুক হয়েছে। হ্যাঁ, 30 মিনিট রাখবো। আশা করি ইজি ওয়েতে বিরিয়ানিটা ভালোই হবে। আর ইতিমধ্যেই মিভো হচ্ছে আমার কোলে উঠে গেছে, তাই হচ্ছে আমি আর হাত বাটাতে পারছি না, মাই সব করবে, আমি একটু পাশে থাকি, তাহলে মার একটু সুবিধা হবে, ভালোও লাগবে। মিভো এতক্ষণ তো অনেকক্ষণ কোঅপারেট করলো, বাট আর থাকবে না, এখন আমার কোলে থাকবে। বলেছিলাম তোমাদের সাথে আজকে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব না, বাট রেসিপিটা শেয়ার করে দিচ্ছি বিকজ বিরিয়ানিটা দারুণ হয়েছিল খেতে, খুবই ইজিভাবে বানালাম, দেখতেই পারলে। তো চলো ভিডিওটিকে আজ এখানে এন্ড করে দিচ্ছি। হোপফুল তোমাদের পুরো দিনের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং যদি আমাদের চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট।